الحمد لله رب العالمين أمر بالعدل وأثنى على المعتدلين ونهى عن السرف وذم المبذرين وجعلهم إخوان الشياطين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له القائل في كتابه المبين ولا تسرفوا إنه لا يحب المسرفين وأشهد أن نبينا محمدًا عبده ورسوله وصفوة الأنبياء والمرسلين صلى الله عليه وعلى آله المطهرين وصحبه الميامين وعلى من تبعهم بإحسان وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد فأوصيكم عباد الله ونفسي بتقوى الله فإن التقوى سبيل الفلاح وطريق البر والصلاح قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون সম্মানিত হাজিরিন, আজকের খুব আলোচ্য বিষয় ওয়ালা তুসরিফু, অর্থাৎ তোমরা অপচয় বা অপব্যয় করো না। ইসলাম মানুষকে অপচয় হতে এবং কৃপণতা হতে নিষেধ করেছেন। অপচয় করা যাবে না, আবার কৃপণ হওয়া যাবে না। ইসলাম এর মাঝামাঝি মধ্যম পন্থা অবলম্বন করতে বলে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, তোমার হাতকে ঘাড়ের সাথে আটকে রেখো না, অর্থাৎ কৃপণ হইও না। ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসত, আবার দুই হাত মেলে অপচয় করো না। ফাতাকউদা মালুমান মাহসুরা, যদি এমনটি করো তাহলে তুমি নিজেই পরিহাসের বস্তু হয়ে দাঁড়াবে। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে ইসলাম মানুষকে মধ্যম পন্থা গ্রহণ করতে বলে। অপচয় করা যাবে না, কৃপণ হওয়া যাবে না। এ বিষয়ে সহিহ সুন্নাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইখালিতহু ইসরাফুন আও মাখিলা, তুমি খাও, পান করো, পোশাক পরো, আল্লাহর রাস্তায় দানও করো, যতক্ষণ পর্যন্ত এর মধ্যে ইসরাফ তথা অপচয় এবং অহমিকা যুক্ত না হয়। অর্থাৎ খরচ করতে গিয়ে, পান করতে গিয়ে ইসরাফ করা যাবে না, আবার লৌকিকতাও করা যাবে না। মানুষকে দেখানোর উদ্দেশ্যেও এগুলো করা যাবে না। ন্যায়নিষ্ঠ পরিমিত বোধ দুনিয়া ও আখিরাতের কল্যাণের এক মহাসড়ক। এ বিষয়ে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াযাবিতু হাযা কুল্লিহি আল আদল, অর্থাৎ আপনার ব্যবহার্য বস্তুসমূহ কোনটা সঠিক কি সঠিক না, এটা ইসরাফ হচ্ছে কিনা, অপচয় হচ্ছে কিনা, এইটা বোঝার জন্য একটা মৌলিক মূলনীতি হচ্ছে আল আদল, অর্থাৎ ইনসাফ প্রতিষ্ঠা করা। ওয়াহুয়াল আখযু বিল ওয়াসাতি আল মাওদু বাইনা তারাফাই ইফরাত ও তাফরীত, একেবারে বাড়াবাড়িও করা যাবে না, আবার সংকীর্ণতাও করা যাবে না। এই দুয়ের মাঝে যে বিষয়টা রয়েছে সেটাই হচ্ছে ইনসাফ বা আদল। ওয়া আলাইহি বিনাউ মাসালিহিদ দুনিয়া ওয়াল আখিরা, আর এটার উপরে নির্ভর করে দুনিয়ার কল্যাণ, আখিরাতের সফলতা। হাজিরিন, অপচয় সবার ধ্বংসকারী ব্যাধি ও জাহান্নামীদের পথ। যারা অপচয় করে
বেশি খরচ করে, প্রয়োজনের অতিরিক্ত খরচ করে, এই অতিরিক্ত খরচ তাকে জাহান্নামের দিকে পথ দেখায়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, আর যারা মুসরিফ অপচয়কারী তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। এজন্য আমাদের সর্বদিকে মধ্যম পন্থা গ্রহণ করতে হবে। দৈনিক জীবনে খাবারের অপচয় ও অতিভোজ, আমরা খাবার খেতে গিয়ে অপ্রয়োজনীয় খেয়ে ফেলি, বেশি করি, বাড়াবাড়ি করি, বেশি এই ধরনের বিষয়টা বেশি পাওয়া যায় যখন বিয়ে শাদী অনুষ্ঠান হয় কিংবা অন্য কোনো অনুষ্ঠান আদি হয়, তখন এখানে খাবারের প্রচুর অপচয় হয়। এই অপচয় থেকে মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করেছেন, সাবধান করেছেন। কারণ এই অতিভোজ, বেশি খাবার, এটি মানুষের শরীরের রোগের বাসা বাঁধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের বেলায় যে একটি নির্দেশনা দিয়েছেন, যুগান্তরের নির্দেশনা, তা হচ্ছে হযরত মিকদাদ ইবনে মাআদি কারীব থেকে হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মালাআ আদামিয়ুন জিআআন শাররান মিন বাতন বিহাসবি ইবনি আদম উকালাতুন ইউকিমনা সুলবাহ। বনি আদম তার পেটের চেয়ে নিকৃষ্ট আর কোনো পাত্র পূর্ণ করে না। অর্থাৎ মানুষ পেট পুরে খায়, এটা সবচেয়ে খারাপ কাজ করে, পেট পুরে খাওয়াটা, পুরা পেট ভর্তি করে খাওয়া। আদম সন্তানের পেট সোজা করার জন্যে, মানে একজন মানুষ খেয়ে বাঁচার জন্যে, বেঁচে থাকার জন্যে কয়েক লোকমা খাবারই যথেষ্ট, কয়েক লোকমা খাবারই যথেষ্ট। ফাইন কানা লা মাহালা ফাসুলুসুন লিতুআমিহি ওয়া সুলুসুন লিশারাবিহি ওয়া সুলুসুন লিনাফাসিহি। তার যদি খেতেই হয়, সে পেটের 1/3 খাবার খাবে, আরেক 1/3 পানি দিয়ে ভরবে, আরেক 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে। অর্থাৎ একটা খালি রাখবে তার, যাতে করে তার চলাফেরা করতে সহজ হয়। সম্মানিত হাজিরিন, পোশাকের বেলায় অপচয়, অনেকে আছেন অপ্রয়োজনীয় পোশাক খরিদ করে, তার পোশাকের অভাব নেই, যে কোনো উপলক্ষ আসলেই পোশাক, ঈদে পোশাক, বিয়ে পোশাক, বিভিন্ন দাওয়াতের পোশাক, পোশাক আর পোশাক। এই পোশাকের তার আলমারিতে পোশাক রাখার জায়গা নেই। একটা পোশাক সে একবার পরলো, এটা দ্বিতীয়বার সে পরে না। এরকম বহু পরিবার আছে যারা পোশাক পরে তারা অহংকার করে, মানুষকে দেখায়। এটাও কি ইসরাফের অন্তর্ভুক্ত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইসরাফের ব্যাখ্যা করেছেন। ক্বাল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা ফিল ইসরাফ আখযুল মাল মিন হাক্কিহি ওয়া ওয়াদউহু মিন গায়রি হাক্কিহি। একটা সম্পদ সে মানে সঠিক পন্থায় গ্রহণ করলো ঠিক, কিন্তু সে এটা ব্যয় করলো অন্যায়ভাবে, অন্যায় পথে, সেটাই হচ্ছে ইসরাফ বা বাড়াবাড়ি। আমরা বিদ্যুৎ ব্যবহার করতে গিয়ে পানি ব্যবহারে অপচয় করি। রুমে কেউ থাকছে না, তারপর লাইট জ্বলে, ফ্যান ঘুরে, এসি চলে, এগুলো অপচয়। আপনার গোসল করতে গিয়ে আধা বালতি পানি হয়নি যথেষ্ট গোসলের জন্য, সেই জায়গায় 2 বালতি 3 বালতি পানি ব্যবহার করা হয়। এই সবই অপচয়ের অন্তর্ভুক্ত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোসল করতেন কতটুকু পানি দিয়ে? হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা পানি দিয়ে গোসল করতেন। 1 সা হচ্ছে প্রায় 2.5 থেকে 3 লিটার পানি। মাত্র 2.5 থেকে 3 লিটার পানি দিয়ে গোসলের কাজ সারা আল্লাহ রাসূল এটাই করেছেন। আর ওযু করতেন আধা লিটার পানি দিয়ে, আধা লিটার থেকে 600 মিলিলিটার পানি দিয়ে তিনি ওযুর কাজ সম্পাদন করতেন। হাদিসে আসছে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال جاء أعرابي فسأل رسول الله صلى الله عليه وسلم عن الوضوء। এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে ওযু সম্পর্কে জিজ্ঞেস করলেন। فأراه ثلاثا ثلاثا। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখায় দিলেন যে প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধৌত করবে, ধুইবে।
সুম্মা ক্বালা হাযা আল ওযু, এটাই হলো ওযু। ফামান যাদা আলা হাযা ফাকাদ আসাআ আও তাআদ্দা আও যালামা, যে ব্যক্তি 3 বারের অধিক তার অঙ্গ ধুইবে সে এর মধ্যে কি করলো? বাড়াবাড়ি করলো, সীমা লঙ্ঘন করলো, সে জুলুম করলো। এই জন্য একটা অঙ্গ 3 বার বেশি ধোয়া যাবে না। সন্দেহ 3 বার ধুলে আর কোনো জায়গায় শুকনো থাকে না, এই সন্দেহ করা যাবে না, 3 বার বেশি ধোয়া যাবেও না। একবার এক সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওযু করতে গিয়ে অনেক বাড়াবাড়ি করছেন, বারবার অঙ্গ প্রত্যঙ্গ ধুচ্ছেন। আল্লাহর রাসূল তাকে সতর্ক করেন। আন আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসাআদিন ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা, সাদের কাছ দিয়ে যাচ্ছিলেন, ওই সময় সাদ ওযু করতেছিল। ফাকালা মা হাযা সারফু ইয়া সাদ, সাদ তুমি ওযু করতে গিয়ে এত অপচয় কেন করছো? পানি কেন বেশি ব্যবহার করছো? ক্বালা আফিল wudu'i সারফ, সাদ প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ওযু করতে গিয়েও কেবল কি হয় কিনা, ইসরাফ হয় কিনা, বাড়াবাড়ি হয় কিনা? ক্বালা নাআম ওয়া ইন কুনতা আলা নাহরিন জারিন, হে সাদ, তুমি যদি প্রবাহমান নদীতে, সমুদ্রের তীরেও ওযু করো, সেখানেও যদি তুমি 3 বারে বেশি পানি ব্যবহার করো, সেখানেও অপচয় হবে। যদিও সমুদ্রে পানির অভাব নাই, সেখানেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওখানে গিয়েও পানি বেশি ব্যবহার করা যাবে না। এজন্য আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বাড়াবাড়ি করা যাবে না, কৃপণতাও করা যাবে না। অপচয় ও কৃপণতাহীন এক ভারসাম্যপূর্ণ জীবন আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, আর যারা আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করে, তারা এই করতে গিয়ে ইসরাফও করে না, আবার কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা এর মধ্যম পন্থা গ্রহণ করে। অর্থাৎ দান করার ক্ষেত্রে সব দিয়ে দেওয়া যাবে না, আবার ভিক্ষুককে বা প্রত্যাশীকে একেবারে ফিরিয়ে দেওয়াও যাবে না। সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দান করার ক্ষেত্রে কিংবা যে কোনো আমল করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করুন। নাকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।